আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি আমার শ্রোতা বন্ধুগণ সৃষ্টিকর্তা অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূলত ইডিয়মস এন্ড ফ্রেজেস। ওকে, ইডিয়ম এন্ড ফ্রেজেস আমাদের প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা লাইক দ্যাট জব এবং ভার্সিটি অ্যাডমিশন সব ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশেষ থেকে শুরু করে 20তম গ্রেডের যে কোনো চাকরিতে কিন্তু এখন ইডিয়মস এন্ড ফ্রেজেস থেকে প্রশ্ন এসেই থাকে। আজকে মূলত আমরা এখানে 7টি এক্সাম্পল উপস্থাপন করেছি। যে যে 7টি এক্সাম্পল আমাদের এনটিআরসি আমরা জানি যে আমাদের যে বেসরকারি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে এবং এই শিক্ষক নিবন্ধনে কিন্তু 3টি পর্যায় থেকে থাকে। এনটিআরসি এর একটি হলো কলেজ পর্যায়, একটি হলো স্কুল পর্যায় 1 এবং একটি হলো স্কুল পর্যায় 2। তো আজকে আমরা এখানে 7টি এক্সাম্পল নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারে বিগত বছরগুলোতে যে কলেজ এবং স্কুল পর্যায়ে যে গুরুত্বপূর্ণ ইডিয়মস এন্ড ফ্রেজেস এসেছে, আরো অনেক এসছে, কিন্তু সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 7টি আনছি। পর্যায়ক্রমে আমরা আরো গুরুত্বপূর্ণ গুলো যে পর্যায়ক্রমে আরো যেগুলো আছে সেগুলো আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেগুলো প্রথমত আমরা পড়ে আগে বিগত বছরগুলো পড়ে কিন্তু আমাদের মূলত প্রিপারেশনটা শুরু করতে হবে, যেহেতু আমরা জানি যে এনটিএসসি যে পরীক্ষা সামনেই কিন্তু এই সার্কুলারটা চলে আসবে, অর্থাৎ এটাই আমরা জানি যে এটা 19th যে এনটিএসসি সার্কুলার হবে, অথবা এখানে নবম একটি গণবিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে। যাই হোক, যেটি বলি না কেন, অর্থাৎ সামনে যে পরীক্ষাটা আসবে এনটিএসসি নিবন্ধনে, সেটিকে মূলত টার্গেট করেই যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আমাদের এই আয়োজন। যাই হোক, ইডিয়মস এন্ড ফ্রেজেস। ওকে, আমরা যে এক্সাম্পল গুলো আছে এগুলো ধাপে ধাপে দেখার চেষ্টা করব। এক্সাম্পল 1 এখানে আছে কল টু মাইন্ড। কল টু মাইন্ড ইডিয়ম এন্ড ফ্রেজেস নাম্বার 1। ওকে, কল টু মাইন্ড, কল টু মাইন্ড রিমেম্বার। কল টু মাইন্ড অর্থাৎ কি রিমেম্বার, যেটা কিনা আমাদের 15th কলেজ যে এন্ট্রান্স নিবন্ধন পরীক্ষা কলেজ যে পর্যায়ে সেখানে কিন্তু আসছে এটি কল টু মাইন্ড অর্থাৎ রিমেম্বার। আমরা চলে যাবো এক্সাম্পল 2 তে। সেখানে দেখি কি আছে, সেখানে আছে পুট আপ উইথ। পুট আপ উইথ অর্থাৎ কি এখানে টলারেট। পুট আপ উইথ অর্থাৎ কি টলারেট। ওকে, 15th এটা কিন্তু আসছে 15th কলেজে। ওকে, আমরা চলে আসলাম এক্সাম্পল 3 তে। এখানে আছে মেইডেন স্পেস। মেইডেন স্পেস মানে কি? মেইডেন স্পেস অর্থ হলো দ্য ফার্স্ট স্পেস। ওকে, এটি আসছে কিন্তু আমাদের 13তম যে কলেজ নিবন্ধন পরীক্ষা সেখানে। এরপরে আমরা আসি নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড অর্থ কি? আমরা কি জানি? এটা তো জানি, এটি কমন একটি ব্যাপার অনেকের কাছে। নাল অ্যান্ড ভয়েড অর্থ বাতিল। এখানে ইংলিশে যেটা ইনভ্যালিড এসে, অর্থাৎ এটি আসছে কিন্তু আমাদের 12 যে কলেজ নিবন্ধন অর্থাৎ 12তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ে। এরপর আমরা চলে আসলাম এক্সাম্পল 5। এক্সাম্পল 5 আমরা এখানে যেটি আসছে সেটা হলো ম্যান অফ পার্টস। ম্যান অফ পার্টস মিনস ট্যালেন্টেড। ম্যান অফ পার্টস মিনস ট্যালেন্টেড। ওকে, এটি আসছে 18th স্কুল পর্যায়ে। এটি স্কুল পর্যায়ে একে আসছে। ওকে, স্কুল পর্যায়ে একে আসছে, এটি 18th 18তম শিক্ষক নিবন্ধনে ম্যান অফ পার্টস ট্যালেন্টেড। ওকে, নাম্বার 6 আমরা চলে গেলাম 6 নাম্বার পর্যায়ক্রমে লিঙ্গ ফ্রাঙ্কা। ওকে, লিঙ্গ ফ্রাঙ্কা অর্থাৎ কমন ল্যাঙ্গুয়েজ। যে কমন ল্যাঙ্গুয়েজ, এটি জেনারেল ল্যাঙ্গুয়েজ। ওকে, লিঙ্গ ফ্রাঙ্কা বলে 18th স্কুল, এটিও স্কুল পর্যায়ে একে আসছে 18তম শিক্ষক নিবন্ধনে। আমরা চলে আসলাম 7 নম্বর এক্সাম্পল। এক্সাম্পল বা 7 নম্বর লিস্টে যেটি বলি অনস ইন এ ব্লু মুন। অনস ইন এ ব্লু মুন মানে কি? ওয়ান্স ইন এ ব্লু মুন, স্বাভাবিক চলে আসছে মুখে, ভেরি রেয়ারলি। ভেরি রেয়ারলি। ওকে, খুবই কদাচিৎ, ভেরি রেয়ারলি। 15th স্কুলে আসছে, কিন্তু এটিও স্কুল পর্যায়ে একে আসছে 15তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে 1। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে মূলত 1 to 7 ইডিয়মস এন্ড ফ্রেজেস থেকে এনটিআরসি নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 1 থেকে কিছু গুরুত্বপূর্ণ ইডিয়ম এন্ড phrases